কিবলার জীবনের যেহেতু বিভিন্ন দিক রয়েছে, এক জায়গায় সবসময় বসে থাকা উনি এর মধ্যে পাত্র ছিলেন না, তার জন্য সম্ভব ছিল না, যেহেতু বিভিন্ন ধরনের দায়িত্ব তার ছিল। সুতরাং সাহেব কিবলার এই জীবনের বিরাট বিরাট ব্যস্ততার মধ্যে, এই কথার প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। সাহেব কিবলার জীবনে আমরা যা দেখেছি, একটা মুহূর্ত বেকার খাওয়া যায় না, একটা মুহূর্ত তিনি বেকার কাটান নাই, অনর্থক একটা মুহূর্ত যায় নাই। জীবনে বিভিন্ন ধরনের কাজে উনি সবসময় ব্যবহৃত থাকতেন। একটা কথা আপনারা আমরা যারা সাহেব কিবলার সাথে পরিচিত, যারা ওনাকে জানতাম চিনতাম, পাশে বসার অথবা একবার তার চেহারা মুবারকের দিকে চাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি সাহেব কিবলা আমাদের সাথে কথা বলছেন, কিন্তু অত্যন্ত সুচিন্তিত ভাবে, তার প্রতিটি কথা অত্যন্ত সুচিন্তিত ভাবে, তার মনে সবসময় কি যেন দিয়ার এবং চিন্তা রয়েছে, চিন্তামগ্ন সবসময় দেখা যেত। হাসি খুশিতে ছিলেন না, কোনো হাসি ঠাট্টা, কোনো অট্ট হাসি কোনো সময় আল্লাহর ফজলে বিভিন্ন সময় সাহেব কিবলার খেদমতে বসার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু কোনো সময় কোনো হাসি তামাশা ওনার মধ্যে দেখা যায় না। কোনো সময় বিভিন্ন মানুষ সাহেব কিবলার বিভিন্ন সমালোচনা করত, কিন্তু সাহেব কিবলার জবান মুবারক থেকে কোনো মানুষের কোনো সমালোচনা শোনা যায় না, কোনো মানুষের কোনো সমালোচনা শোনা যায় না। এটা তা বলা হয়েছে আমার আগে বিভিন্নবার, যে সাহেব কিবলার যা মানুষের সাথে যা দ্বন্দ্ব ছিল, এটা ছিল আদর্শিক ছিল, কোনো মানুষের সাথে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না, এবং ব্যক্তিগত কাউকে তিনি কটাক্ষ করতেন না, কারণ নিন্দা করতেন না। মানুষের সেবায়, একথা আলোচনা হয়ে গেছে, মানুষের সেবায় সাহেব কিবলার যা অবদান, এটা এই জগতে বিরল, এই জগতে এটা আমি বলবো অনুপমার উপমা নাই। যার কারণে সাহেব কিবলার বহুমুখী বিভিন্ন দায়িত্বের মধ্যে তিনি যে একজন আলিমে দ্বীন ছিলেন এবং হাদিস প্রেমিক ছিলেন, কেরাত প্রেমিক ছিলেন, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কুরআন এবং হাদিসের মানি অর্থ তাফসীর মানুষকে শিক্ষা দিবেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উত্তরসূরি হিসেবে সাহেব কিবলার মধ্যে এই জ্ঞানের পরিস্ফুটন ঘটেছিল, এই আলো সাহেব কিবলার মধ্যে উদ্ভাসিত হয়েছিল। এই হিসাবে সাহেব কিবলা আর বিভিন্ন কর্মের বিভিন্ন দিকের মধ্যে হাদিসের বিভিন্ন খেদমত করে গিয়েছেন। আমি দেখেছি, আমি নিজে সাহেব কিবলার হাদিসের দরসে শরীক হওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ফুলতলি মাদ্রাসা, সতপুরা টাইটেল মাদ্রাসায় সাহেব কিবলা যখন হাদিসের দরস দিতেন, মাঝে মাঝে পার্ট টাইম করে শিক্ষা দিতেন, কারণ সাহেব কিবলার সময়টা অত্যন্ত ব্যস্ত ছিল, আগে বলা হয়েছে। সতপুর আলিয়া মাদ্রাসা সবাই ছিলেন। এই সতপুর আলিয়া মাদ্রাসা সিলেট জেলার বাংলাদেশের একটি অন্যতম নাম করা দামি মাদ্রাসা। এই সতপুর আলিয়া টাইটেল মাদ্রাসায় আমাদের সাহেব কিবলা কামিলের ক্লাসে হাদিস শরীফের 10 আসল পড়াতেন। সুবহানাল্লাহ। আমি নিজে সাহেব কিবলার হাদিস শরীফের ক্লাসে সতপুর আলিয়া মাদ্রাসা, আমি সতপুর আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি সতপুর আলিয়া মাদ্রাসা সাহেব কিবলার শরীফ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে সাহেব কিবলা বুঝিয়ে দিতেন, কারণ উনার মধ্যে একটি জিনিস ছিল যা অনেক মানুষের মধ্যে থাকে না, যা সাহেব কিবলা নিজেও বলতেন, 1 মন ইলমের সাথে 9 মন আকল থাকা লাগে, ঠিক কিনা? 9 মন জ্ঞান থাকা লাগে। সাহেব কিবলার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা দিয়েছিলেন, যেমন ছিল উনার ইলম, এর চেয়ে অনেক বেশি উনাকে আল্লাহ বুদ্ধি, আকল বুদ্ধি দিয়েছিলেন। তাই কথাগুলাকে অত্যন্ত গুছিয়ে সুন্দরভাবে মানুষের বোঝার উপযোগী করে এবং মানুষের জীবনে কাজে বাস্তবায়িত করার উপযোগী করে সাহেব কিবলা বুঝিয়ে দিতে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন সাহেব কিবলা কর্মব্যস্ততার মধ্যে সতপুর আলিয়া মাদ্রাসায় হাদিসের দর্শ দিয়েছিলেন। ইসামতি আলিয়া মাদ্রাসায় সাহেব কিবলা হাদিসের দর্শ দিতেন। এরপরে ফুলতলি আলিয়া মাদ্রাসায় যখন হাদিসের ক্লাস শুরু হলো, সৌভাগ্যক্রমে
অনেক সময় অনেক নালায়েককেও আল্লাহ কোনো সুযোগ দিয়ে দেন। তো সৌভাগ্যক্রমে আমি ওদমেরও সুযোগ হয়ে গেল ফুলতলিয়া আলিয়া মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করা। তাও সাবকিবুল্লাহর বিশেষ অনুকম্পা এবং দয়ার কারণে আল্লাহর বিশেষ মেহেরবানি এবং সাবকিবুল্লাহর নেক নজরের কারণে আমি মুহাদ্দিস হিসাবে কিছুদিন সাবকিবুল্লাহর মাদ্রাসায় ছিলাম, ফুলতলিয়া আলিয়া মাদ্রাসায়। সেই সময় সাবকিবুল্লাহ প্রত্যেক শুক্রবারে সাবকিবুল্লাহ বাড়িতে যেতেন এবং শনিবার এবং রবিবার সাবকিবুল্লাহ মাদ্রাসায় পড়াতেন, হাদিস শরীফ পড়াতেন। সাবকিবুল্লাহর পড়ানোর মূল সাবজেক্ট ছিল কামিল সেকেন্ড ইয়ারের, কামিল দ্বিতীয় বর্ষের বুখারী প্রথম পত্র, বুখারী শরীফ ফার্স্ট পার্ট, বুখারী শরীফ ফার্স্ট পার্ট পড়াতেন সাবকিবুল্লাহ। এর পাশাপাশি অন্যান্য হাদিস শরীফের কিতাব পড়াতেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময় সাবকিবুল্লাহর হাদিসের দর্শে আমাকে বসার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এটা আমার নিজের কোনো গৌরব বা ব্যক্তিত্ব জাহির করার উদ্দেশ্যে আমি বলছি না। যদি এরকম হয়ে থাকে আল্লাহর কাছে আপনাদের সবার সামনেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাকে মাফ করে দিতে পারে যে কোনো ব্যক্তিত্ব প্রদর্শন করার উদ্দেশ্যে এরকম হয়ে থাকে। আমি সাবকিবুল্লাহ যে হাদিস শরীফের যে অবদান এই সম্পর্কে কথাটা বলছি। আমার জানা মতে সতপুর আলী মাদ্রাসায় আমাদের সে যুগের বিশিষ্ট আলিম, আমাদের সবার পরিচিত এবং সর্বজন স্বীকৃত আশিকে রাসূল এবং সর্বজন স্বীকৃত আলিম, আমাদের বাংলাদেশের সিলেট তথা বাংলাদেশের গৌরব আল্লামা হরমুদুল্লাহ শৈলা সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবকে উস্তাদুল মুহাদ্দিসিন হিসাবে উনি টাইটেল দিয়েছিলেন। উস্তাদুল মুহাদ্দিসিন সাহেবুল্লাহ অনেক অনেক শাগির্দ হাদিস শরীফের মুহাদ্দিস, অনেক মুহাদ্দিস সাহেবুল্লাহ শাগির্দ রয়েছে এবং সাহেবুল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত যেভাবে কেরাতের খেদমত করে গেছেন, কেরাতের খেদমতে একটা কথা আমি বলতে চাই হাদিস শরীফের এই কথা সাথে সাথে যে শুধুমাত্র দারুল কেরাত নয়, সাহাবীগুলোর এটা অভ্যাস ছিল প্রত্যেক দিন নামাজের পরে তিনি জোহরের নামাজের পর বাড়িতে যে দুই দিন থাকতেন শনি এবং রবিবার, জোহরের নামাজের পর ফতোয়া খাদিনা শরীফ হতো, কুরআন শরীফের কেরাত হতো, সবাই কেরাত। এমনকি ইসমাইলিঘাট মসজিদে জুমার নামাজের আগে সাহেবুল্লাহ কুরআন শরীফের মস্ত দিতেন। কুরআন শরীফের মস্ত এটা সাহেবুল্লাহর জীবনের একটা রুটিন হয়ে গেছে। এর সাথে সাথে সাহেবুল্লাহ এভাবে হাদিস শরীফের দর্শ দিতেন, তফসির করতেন নিয়মিত সব জায়গায় এবং ইন্তেকালের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত চলন শক্তি ছিল ততদিন পর্যন্ত সাহেবুল্লাহ হাদিস শরীফের খেদমত অন্যান্য খেদমতের সাথে করে গিয়েছেন। এটা আমাদের জন্য একটা আদর্শ, একটা অনুসরণীয় বিষয়। আমরা সাহেবুল্লাহকে পেয়েছি উস্তাদ হিসাবে, কেউ মুর্শিদ হিসাবে, কেউ অভিভাবক হিসাবে, কেউ আমরা সাহেবুল্লাহকে শুধু দেখেছি, দোয়া নিয়েছি। আমরা যারা সাহেবুল্লাহকে দেখেছি তারা ধন্য মনে করি তাদেরকে, এবং যারা সাহেবুল্লাহকে দেখি নাই তারাও সাহেবুল্লাহর নাম শুনে আমরা সাহেবুল্লাহর কথা চিন্তা করছি এবং মনে করছি যে এ অলি, যদি অলিকে যদি আমি দেখতে পেতাম তাহলে হয়তো সার্থক হতো। এটার ব্যবস্থা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে সে হাসরে তার সাথে সে থাকবে। সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়াতে যদি আমরা যেহেতু আল্লামা সাহেবুল্লাহকে ভালোবাসি, আমাদের আশা যদি এই ভালোবাসা যদি আমাদের সত্যিকার ভালোবাসা হয়ে থাকে, অকৃত্রিম ভালোবাসা যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ সাহেবুল্লাহকে আমরা ময়দানে মাহশর আমাদের সঙ্গী হিসেবে সাহেবুল্লাহর সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সাহেবুল্লাহর আদর্শে আদর্শিত করেন। সাহেবুল্লাহ শুধুমাত্র জ্ঞান এবং গুণ নয়, তার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি অনুপম আদর্শ দিয়েছিলেন, যা ছিল সাহেবুল্লাহর সুন্দর চরিত্র। সাহেবুল্লাহর কাছে যে মানুষই যেত সে সাহেবুল্লাহর ব্যবহারের মধ্যে অত্যন্ত সুন্দর ব্যবহার ছিল। সবসময় আমাদেরকে বলতেন মানুষের মঙ্গলের চিন্তা করে বন্ধ করবে না মানুষ। তো আমরা যাতে সাহেবুল্লাহ যা কিছু আমাদের জন্য করে গেছেন, আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, আমরা কিছু দিতে পারি নাই, আমরা তার জন্য দোয়া করবো সবসময় সাহেবুল্লাহর জন্য। এবং সাহেবুল্লাহর আদর্শকে আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের
জীবনের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে যাতে বাস্তবায়িত করতে পারি, এদের একটাই আল্লাহর দরবারে আমরা কামনা করে দোয়া করছি। আমি আমার হাফিজ মৌলানা ইনুরুল্লাহ সাহেব আব্দুল্লাহ সাহেব আপনি যা বলেছেন এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এটাও আল্লাহর একটা বিশেষ দয়া আমাদের যে সাহেবগুলোর কথা আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি, আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমি আমার কথা হিসেবে বলছি না। আমি জানি সাহেব বলেছেন আমাকে বলেছেন যে এই নিউ ইয়র্কে একবার সাহেব